जय राधे राधे। जय 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 राधे जय राधे। सर्वश्रोता वैष्णवेर कরি নমস্কার। সবে তবে ধরি দেহ মস্তকে আমার। जय 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 ক্ষমতা নেই। সাধু বৈষ্ণবের কৃপা আর ভগবানের
আশীর্বাদ কৃপা নিয়ে আমি আশা করছি কিছু ঠাকুরের কিঞ্চিত হরি কথা বলবো, সেই আশা করছি। সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের কথা বলতে পারি। ভক্তগত ধুলি আর ভক্তগত জল, ভক্তভুক্ত অবশেষে এই তিন সাগরে মহাবল। তাই ভক্তের কৃপা থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে তবেই আমি হরি কথা বলতে পারবো। Bluetooth mode. জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে। সাউন্ডটা কমাই দে, সাউন্ডটা কি জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, কাছে রাধে রাধে, জয় রাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন সখাদের নিয়ে গোচরণ থেকে ফিরে আসছে। সখাদের নিয়ে সকালবেলা গোচরণে যাচ্ছে, আবার বিকালে নন্দালয়ে ফিরে আসছে। এখন তুমি এই গোচরণ থেকে ফিরে আসছেন সকালের নিয়ে। আর এদিকে রাধা রানী সখীদের নিয়ে জল অথবা ফল করে যে কদম্ব তরু তলে দাঁড়ালেন। একে অপরের সঙ্গে দেখা। গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসছেন আর রাধা রানী যমুনায় জল আনতে যাচ্ছেন। এই একে অপরের সঙ্গে দেখা। এবারে দেখা হলো, কিন্তু দাদা বলরাম রয়েছিল সাথে, তাই কথা বলতে পারলো না। যেহেতু সে দাদা বলরাম, উভয়ের সঙ্গে দেখা হলো কিন্তু কথা হলো না।
দেখা হলো দাদা বলরাম রয়েছে বলে সাথে কথা বলতে পারলো না। তাই বেশ পরশ করে এরকম দুটো হাত দেখালো। রাধে, তুমি কেশর কুঞ্জ রচনা করো, আমি রাত্রি 10 দণ্ডে তোমার কুঞ্জে যাব। এই কেশর পরশিয়া সংকেত করিলা, কেশর পরশিয়া কেশর পরশিয়া ঘোষিত নাগরা সংকেত করিল রায়ে। সংকেত করিল রায়ে। নাগর সংকেত করিল, নাগর সংকেত করিল, নাগর সংকেত করিল। আমার শ্যামনগর রাধার এরকম কেশ পরশ করে দুটো হাত দেখালো। রাধে, তুমি কেশর কুঞ্জ রচনা করো, আমি রাত্রি 10 দণ্ডে তোমার কুঞ্জে যাব। তখন ললিতা সঠিক খুব চতুর। ললিতা বলল, রাধে, তোমার বধূ তোমাকে কি সংকেত করলো? রাধারানী বলল যে, দেখ ললিতে, আমার বন্ধু আমাকে সংকেত করলো যে আজ রাত 10 দণ্ডে আমার কুঞ্জে আসবে। তাই কেশ পরশ করে সংকেত জানালো, কেশর কুঞ্জ রচনা করতে বলেছে। তখন ললিতা বিষ্ণু বলছে, তাহলে এসো রাধে, তোমাকে সাজিয়ে দেবে, কুঞ্জ সাজাই দেবে, আসো তোমাকে সাজিয়ে দেবে। তখন রাধারানী বলল যে, ললিতা, তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস যেন কণ্টক থাকে না, ফুলের কাটা থাকে, যেমন গোলাপ ফুল, গোলাপ ফুলটাই দেখতে সুন্দর, তাতে কাটা থাকে, তাই সেই ফুলের কাটা থাকে। তা বললো যে তোরা যে ফুলে সাজাবি কুঞ্জ যেন কাটা থাকে, কাটা থাকলে কৃষ্ণ সেবা হবে না। কি কাটা? 5টা কণ্টক আছে। একটা হচ্ছে মানে আমি উঁচু কুলে জন্ম, অহংকার। 5টা কাটা হচ্ছে 5টা অহংকারের কাটা। তাই বলছে যেন কোনো অহংকারের কাটা না থাকে, তাহলে কৃষ্ণ সেবা হবে না। তাই বলছে যে যেন কুলের অহংকার না থাকে। একটা হলো বিদ্যার অহংকার, আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, এই যে অহংকার। বিদ্যার যেন কোনো অহংকার না থাকে, এই একটা কাটা। আর একটা হচ্ছে অর্থের অহংকার, আমার অনেক অর্থ আছে, আমি অনেক ধনী ব্যক্তি, অর্থের অহংকার যেন না থাকে। আর একটা হচ্ছে রূপের অহংকার, আমি খুব রূপবতী, আমি খুব দেখতে সুন্দরী, খুব সুন্দর দেখতে, এই যে রূপের অহংকারে যেন না থাকে। আর একটা চারটে হলো কুলের অহংকার, অর্থের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার। আর একটা কি? আর একটা হচ্ছে যৌবনের অহংকার, আমার আর কিছু থাকার না থাক, যৌবন আছে। এই যে অহংকার, যৌবনের অহংকার, এই 5টা অহংকারের কাটা যেন না থাকে, তাহলে কৃষ্ণ সেবা হবে না। কৃষ্ণ সেবা করতে গেলে অভিমান শূন্য হতে হবে, অহংকার শূন্য হতে হবে, তবেই হবে কৃষ্ণ সেবা। মনে অহংকার থাকলেও হবে না কৃষ্ণ সেবা, অভিমান থাকলেও হবে না, নীল অভিমান হতে হবে। তাই সখীরা বলছে, এসো রাধে, সখীরা
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
খুব ভালো উভয় উভয়ের সঙ্গে মিলন হবে। তাই গোবিন্দ যাচ্ছে ওই জয়ন্তী মালা করে বলে, ওই জয়ন্তী মালা কাকে বলে? পাঁচটি ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে ওই জয়ন্তী মালা বলে। সাদা শ্বেত পুষ্প, সাদা হচ্ছে শান্ত রসের অধিকারী, সাদা শান্ত রসের অধিকারী। নীল পুষ্পটি হচ্ছে কাশ্য রসের অধিকারী, আর গোলাপি পুষ্পটা হচ্ছে শান্ত রসের অধিকারী। হলুদ পুষ্পটি হচ্ছে বাৎসল্য রসের অধিকারী, আর লাল পুষ্প হচ্ছে মধুর রসের অধিকারী। এই পঞ্চরসের অধিকারীর ফুল অর্থাৎ পঞ্চমালা পঞ্চবর্ণের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। সেই বৈজয়ন্তী মালা পরে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাচ্ছে। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কল্পনা রঙে যায়। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কল্পনা রঙে যায়। আগুনে ভেলে ফুলে চলেছে মাথায় বাধা ছাড়া কৃষ্ণ সেবা হয় না। তাই ভজন করতে গেলে বাধা আসবে, যার ভজনে যত বাধা আসবে তার ভজন তত সুন্দর হবে।
কৃষ্ণ ভেবেছে যে এখান দিয়ে আমি চন্দ্রবনের ফুলের পাশ দিয়ে যাব, আমার পায়ের নুপুরের আওয়াজে যদি চন্দ্রবনে জেনে যায়, নুপুরটা খুলে হাতে নিয়ে নিয়েছে যাতে আওয়াজ না হয়। এবার নুপুর ভাবছে রোজ চন্দ্রবনে ফুলকে সাজিয়ে বসে থাকে, একদিনও গোবিন্দ পার করতে যায় না। নুপুর হচ্ছে চন্দ্রদেব, চন্দ্রদেবের মেয়ে হচ্ছে চন্দ্রমণি, আর গোবিন্দের পায়ে যে নুপুর থাকে সে হচ্ছে চন্দ্রদেব, তার মেয়ে হচ্ছে চন্দ্রমণি, আর গোবিন্দের মাথায় যে চূড়ো থাকে সে হচ্ছে সূর্যদেব, তার মেয়ে হচ্ছে রাধা রানী। বিশ্বভানু রাজা বলে না, বিশ্বভানু রাজার মেয়ে রাধা রানী। রাধা রানী কুঞ্জে প্রতিদিন যায়, কিন্তু চন্দ্রমণির কুঞ্জে একদিনও যায় না। তাই নুপুর ভাবছে আজকে দেখি তো চন্দ্রাকে কৃষ্ণকে মিলিয়ে দিতে পারি। তাই নুপুর বলছে চন্দ্রা চলে যায়, চলে যায়, ধরিবি যদি আয় আয়, চলে যায়, চলে যায়, ধরিবি যদি আয় আয়, চলে যায়,
চন্দ্রাবলী যখন বললো, গোবিন্দ বললো, তোমরা আজকে ছেড়ে দাও, আমি আজকে রাধা রানীকে কথা দিয়েছি রাধার কুঞ্জে যাব, তোমার কুঞ্জে আমি অন্যদিন আসবো, আজকে আমাকে ছেড়ে দাও। চন্দ্রাবলী বললেন যে হে গোবিন্দ, তুমি কে গো নাগেশ্বর,
রাধারানী ছিল না, মানুষ একটা হ্যাঁ সে বলবে তো রাধারানী ছিল না। আজকে সন্ধ্যাবেলা রাস্তার দিকে বলছে রাধারানী আর পেলেন না। রাধারানী তাই কুঞ্জ সাজিয়ে অভিষেককে বলে সেজে বসে আছেন আর গোবিন্দ আসবে আসবে বলে। গোবিন্দ এলেন না, ঋষি ভোর হয়ে গেল। হ্যাঁ তখন রাধারানী বলছে ললিতা ফুলের ডালা আঙ্গুলের মালা যমুনার জলে ফেলে দিয়া সব আমার কাছে বিশেষ সকল আছে। তোমার জন্য আয়োজন করে এলো, সেই কার্য যদি সিদ্ধি হয় তাহলে আনন্দ লাগে। 10 জন লোকের জন্য কেউ রান্না করে নিমন্ত্রণ করো, 10 জন লোক যদি আসে 12 জন আসে সেই গৃহস্থানের আনন্দ পাবো। আমি আয়োজন করছি তার এসেছে, আর যদি না আসে তখন কষ্ট হয়, দুঃখ হয়। রাধারানী আজ কুঞ্জ সাজিয়ে বসেছিলেন কৃষ্ণ আসবে বলে, কিন্তু কৃষ্ণ এলেন না, বেশি ভোর হয়ে গেল, আসার টাইম নেই। তাই বলছে ফুলের মালা আঙ্গুলের ডালা কিসের সবল আছে সেটা দিয়ে যমুনাই বলে। ললিতাকে বলছে আর ফেলে দিয়ে তখন রাধারানী বলছে যে আমি আমার এই মালা কাঁথায় চলে গেল। এই যে মালাটা আমি গাঁথলাম গোবিন্দের সেবা করবো বলে, গোবিন্দ গলায় দেবো বলে, সে তো আমার বিপদে চলে গেল। আমি মনেও ধরে ভাবি আনা কমলিনী রায় কে বাজারে বসে শ্যাম ফুলতে পারে, অর্থাৎ সেই কুঞ্চিত আসনি সব। তাই সাজাই রাই বিনোদিনী ফুলের বাসর খানি সাজাই রাই বিনোদিনী সারা মিশিয়ে জেগে একা শ্যাম আসে না। সেই ফুলের বাসর সাজিয়ে রাই বিনোদিনী সারা মিশিয়ে জেগে একা শ্যাম আসে। তাই রাধারানী বলছে আমার মালার কথা বিফলে গেল। কৃষ্ণ সেবায় লাগে না কৃষ্ণ আমার
তুমি আমার বুকের আগুন জ্বালা, কি সুখে রয়েছ ভুলা। ভালোবাসার মানুষ যদি আঘাত দেয়, তা সে দুঃখ তো বলা যায় না। তাই বলছে, কেন বলবো দুঃখের কথা, কে বুঝবে তার প্রাণের ব্যথা। তুমি আমার বুকে আগুন জ্বেলে কি সুখে রয়েছে ভুলে। আরে কাবাইব না আমাকে, অর্থাৎ আমার তুমি আসবে বলে এলেন, আমার বুকে তো আগুন জ্বেলে দিবে। তাই বলছে, আমার বুকে আগুন জ্বেলে কি সুখে রয়েছে ভুলে। তুমি কার কুঞ্জে যে ভুলে রয়েছে, আমার কথা ভুলে গেলে কার কুঞ্জে। তাই বলছে ললিতা রে, ললিতা, আমি আর বাঁচবো না রে ললিতা। এই এত সুন্দর ভাবে কুঞ্জ সাজিয়েছে, সেই কুঞ্জ সাজানো আমার বিফলে গেল, আমার জীবনে বিফলে গেল। এতে কৃষ্ণ সেবায় লাগলো না, আমার জনম বিফলে গেল। যা যা ললিতা যা, এই ফুলের মালা, তাম্বুলের মালা, যৌনার জ্বালা ফেলে দিয়া। ললিতা ফুলের মালা, তাম্বুলের জ্বালা নিয়ে যমুনার জলে ফেলে দিল। যমুনা মূর্তিমাত্র হয়ে বলল, ললিতে, যমুনায় ঢেউয়ের ছলে কদম্ব বৃক্ষের তলে মালা তুলে দিল। বলল, ললিতে, প্রতিদিন তুমি ফুলের মালা, তাম্বুলের ডালা আমার পক্ষে ফেলে দাও, আমি গ্রহণ করি। আর আজকে আমি গ্রহণ করতে পারলাম না, তাই ঢেউয়ের ছলে তুলে দিলাম। ললিতা বলল যে, কেন? বলছে, প্রতিদিন তুমি যে ফুলের মালা, তাম্বুলের ডালা দিয়ে যাও, আমার পক্ষে ফেলে যাও, ওটা কৃষ্ণ সেবায় লেগেছিল, রাধা কৃষ্ণ সেবায় লেগেছিল। সেই মালা, তাম্বুলের ডালা দিয়ে যাও, তাই আমি সাদরে গ্রহণ করি। আর আজকে যে কৃষ্ণ সেবায় লাগেনি, তাই আমি গ্রহণ করতে পারবো না। তাই যে বস্তু কৃষ্ণ সেবায় লাগে না, সে বস্তুকে আমি গ্রহণ করবো না। আমি রাধা কৃষ্ণ সেবায় লাগবো না। তাই পবিত্র এদিকে দেখছে ভোর হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাইকে, আমার তো রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি করে উঠে চলে গেছে যে নীলম্বরী ছেলে বিধবাস পরিধান করবে তা ভুলে গেছে। যে রাধারানীর কুঞ্জে ভোরবেলা গিয়ে দাঁড়ালেন, বলে বিধবাস করিয়ে সাহস, সামনে দাঁড়ালো রায়ের আগে। যে রায় কুঞ্জে যে দাঁড়ালেন, বলে বিধবাস করে সাহস করে। এবার রাধারানী বলছে, ললিতা, ওটাই দাদা বলরাম এসছে, আসন দে, বসতে দে, আর বল রোহিণী মা কেমন আছে। কারণ যেহেতু গোবিন্দ তো নীলধুতি পরেন না, নীলধুতি পরেন দাদা বলরাম।
তাই ভেবেছে দাদা বলরাম এসেছে। তাই ললিতা আসন দিলেন, হাসি হাসি বদনে আসন দিয়েছে। দাদা বসেন, বলুন রোহিণী মা কেমন আছে? তখন গোবিন্দ বলল, এই ললিতা আমাকে চিনতে পারোনি? আমি দাদা বলরাম নয়, আমি কৃষ্ণ, আমি বলরামের ভাই কৃষ্ণ। তাই রাধারানী বলছে যে তোমার আসার কথা ছিল কাল রাতে, আর এসেছো তুমি সকালে। তাহলে রাত্রিটা কোথায় ছিল? হ্যাঁ, রাত্রে কোথায় ছিল? তাই বলছে ভালো হলো আরে বধূ আইলা সকালে, তোমাকে দেখি না খোয়া বিচারে ভালে। ভালো হইলো আরে বধূ আইলা সকালে, তোমাকে দেখি বিচারে ভালে। আজ দিনটি বড় ভালোই লাগে, আজ দিনটি বড় ভালোই লাগে। কোনো ভাবে উঠে যদি কেউ কৃষ্ণ বড় দর্শন করে, তার দিনটি বড় ভালো যায়। তাই প্রত্যেকটি জীবের ঘরে অন্তত একটা রাধাকৃষ্ণের ছবি রাখা উচিত দেয়ালে। শুধু মন্দির থাকলে তো মন্দিরে আমি যাবো, তবে তো আমি নাম করবো, কিন্তু ঘরের দেয়ালে যদি আমি একটা রাধাকৃষ্ণের ছবি রাখি, ঘুম থেকে উঠে রাধাকৃষ্ণকে দর্শন করতে হবে, ভগবানকে দর্শন করে ঘর থেকে বেরোবো। তাই এই যে রাধা কি বলছে যে আর প্রভাতে দেখিনি মুখ দিন বড় ভালো যাবে। আজ তোমার মুখ দেখলাম, গোবিন্দকে দর্শন করলাম, আমার দিনটি বড় ভালো যাবে। তাই ললিতা একবার বলছে, আচ্ছা বলু সবই ঠিক আছে, তুমি নীল শাড়ি কবে করলাম? বলছে ওটা দাদা বলরামের সাথে শুনেছিলাম তো, তাই বসন বদল হয়ে গেছে। হ্যাঁ, বসন বদল হয়ে গেছে। বলছে তাই এরই ভিতরে চন্দ্রাবলী তার সখীকে বললেন, পদ্মা তুই যা একটু বারুদের পাহাড়ে আগুন দিয়া দে। রাধারানীর কুঞ্জে যাবার কথা ছিল, সাধারণত সে যাই এমনি রাধারানী যাই। তারপরে যদি আবার শোনে যে আমার কুঞ্জে এসেছিল আগুন, তাহলে তো হয়েছে। আর তুই গিয়া বল আমার সখী চন্দ্রাবলীর পায়ের কুকুর কোথায় রেখেছিল। এইবারে পদ্মা এসে বলছে, ললিতা গোবিন্দ কোথায়? বলছে ললিতা বলছে গোবিন্দ কোথায়, তবে তোর দরকার কি? বলছে আরে দরকার আছে বলেই তো আমি জিজ্ঞাসা করছি। বলছে কি দরকার? বলছে কালকে গত নিশীথে নাগর আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, তাই চন্দ্রাবলীর পায়ে পালটা পড়াবার সময় তার পাতা বল নুপুর খুলে কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না। এবার হাতে হাড়ি ভাঙা হয়ে গেল, জেনে গেল গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। এবার ললিতা বলছে, ওরা শুনতে পেয়েছো কোথায় ছিল নাগর? তাই বলছে নীলাজ ভোগলা পড়েছে ধরা নিশিরা হতে ভোর। আরে নীলাজ
করলো। তা তখন রাধারানী বলল ললিতাকে যে ললিতা, আমার ঘরে দেখ অঙ্গনের নুপুর আছে, তুই পদ্মাকে দিয়ে দে। আমার নিষ্কলঙ্ক বধূর নামে কলঙ্ক দেবে, এগুলোকে মেনে নিতে পারছি না। ওর যত নুপুর লাগে তত নুপুর তুই দিয়ে দে। ওকে নুপুর দিয়েছিল। আর এদিকে গোবিন্দকে বলল ধরো রাখো দংশনে অঙ্গ জড় জড়, বিয়ার উপরে শুনে কঙ্কনের ভেলো। অর্থাৎ তোমার যে এই অঙ্গে কঙ্কনের দাগ বক্ষের উপরে এগুলো ধরো রাখো দংশনে অঙ্গ জড় জড়, বিয়ার উপরে শুনে কঙ্কনের ভেলো। আমি চন্দ্রাবলীকে আমি চন্দ্রাবলীকে সেবা শিখিয়ে দিতাম। সে এইভাবে কেন সেবা করলো তোমার? হ্যাঁ, নীল পাটের শাড়ি ওজল বদলে চন্দ্রমণি রমণ করে বলছিলা রজনী। আমারই যে রজনী তুমি বলছিলা, তাই কোন রমণীর রমণ করে বলছিলা রজনী? আমাকে তুমি বঞ্চিত করলাম কেন? তাই গোবিন্দ দেখছি যে রাধারানী অভিমান করেছে। তখন গোবিন্দ বলছে যে রাধে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। রাধারানী বলছে, রাধারানী দুই চরণ ধরে গোবিন্দ বলছে রাধে, এরকম ভুল আর হবে না। আমি আর কোনোদিন তোমায় ছেড়ে কারো মন্দিরে যাবো না। আর এরকম ভুল আর হবে না। জয় রাধে, জয় রাধে। তাই বলছে যে এরকম ভুল আর হবে না, আমি আর তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না। কিন্তু রাধারানী বড় ভূমিকা দিয়ে তিনি মানে বসলেন। গোবিন্দ তার চরণ ধরে কত কাঁদলো, কাঁদলো, রাধে আমি আর যাবো না, আমাকে ক্ষমা করো রাধে। সেই রাধারানী মুখ করে চাইলেন না, মাথায় বড় ভূমিকা দিয়ে নিচু হয়ে আছে। গোবিন্দ এবার এক পা আগাচ্ছেন, ঝুঁকাতে যাচ্ছে যে দেখি রাধারানী জাগলেনি না। একটা আগাচ্ছেন, সামনে গিয়ে দুটো পিছাচ্ছে, একটা আগাচ্ছে, দুটো পিছাচ্ছে, যে রাধারানী জাগলেনি না। কিন্তু রাধারানী ডাকলেন না। তখন বৃক্ষ ডালে বসেছিলেন সুখ সারি। সুখ পাখি হচ্ছে কৃষ্ণের, সারি পাখি হচ্ছে রাধারানী। এই সুখ পাখিটা সারি পাখিটাকে বলছে যে হচ্ছে যে শাড়ি, তুমি এই রাধার মুখ দাও। যে এই পৃথিবীর শ্রেষ্ঠ গোবিন্দ, অনাদির আদি শ্রী গোবিন্দ, সে রাধারানীর চরণ তলে পড়ে তার চরণ ধরে কত কাঁদলো, সাধলো, কিন্তু তাও রাধারানী
কি হয়েছে রাধারানী কাঁদছে কেন? তা বলছে রাধারানীর বধূ চলে গেছে, বধূ চলে গেছে তাই কাঁদছে। তখন বিদ্যাদেবী বলছে যে রাধে তোমার বধূকে আবার এনে দেবো, তুমি কান্নাকাটি করো না, মান করেছো তো বেশ করেছো, মান করে কাঁদতে নেই, কাঁদলে মানের দাম পাবে। তোমার বধূ আবার তোমার কাছেই আসবে, সে এই বৃন্দাবনে কারো কাছে যাবে না, তোমার কাছে ফিরে আসবে। আমরা তোমার বধূকে ফিরিয়ে দেব। আমরা যে অষ্ট সখী, আমরা হলাম প্রেম কারিগর, আমরা কারিগর, আমরা মিলিয়ে দেব। তাই ললিতা বলছে যে আমরা কারিগর, তোমাদের প্রেম আমরা ফিরিয়ে দেব। তখন ললিতা বলছে তাই ওরা কি কারিগর? তাই নাকি সত্যিই কারিগর? বলছে না। তা বলছে যদি কারিগর হবি তাহলে চুরি করিয়ে দে। ললিতা ওরা কারিগর যখন হবি তাহলে আমার আগে চুরি করিয়ে দে। তাই বলছে যে ওরা যদি কারিগর হবি তাহলে চুরি করিয়ে দে। পরে 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 হাতে চুরি করিয়ে দে। আমরা চুরি করাই না, চুরি গেছে বলে চুরি করাই না। রাধারানী বললেন ললিতে তাহলে বালা গড়িয়েছে বালা। তখন ললিতা বলল রাধে আমরা বালা গড়াই না, রাধারানী বললেন তাহলে অনন্ত করিয়ে দে, হাতে অনন্ত করবো। ললিতে অনন্ত করিয়ে দে। অনন্ত করে করবো হাতে অনন্ত করিয়ে দে। ললিতা বলছে রাধে আমরা অনন্ত ভরাই না, আমরা অনন্ত ভরাই না। ওদের গুরুকে লম্বা বলবে অনন্ত ভরাই না, ওদের গুরুকে লম্বা বলবে অনন্ত ভরাই না। ললিতা তাই হার গড়াইছে। ললিতা হার গড়াইয়ে দে। হার গড়াইয়ে দে। ললিতা বলল আমরা হার গড়াই না, ওদের বহু প্রেমের কাছে আমরা হার মেনে গেছি, তাই হার গড়াই না। তার রাধারানী বলল তোরা চুরি করাস না, মালা করাস না, অনন্ত করাস না, হার করাস না, তাহলে কি করস? তা তখন ললিতা বলল যে রাধে
আমি তোমার সায় দিচ্ছি তাই বিন্দা যদি রাধা রানীকে রাধার নাম করে রাধা রানীর নাম স্মরণ করে চললেন শ্যামান্তে মৃদু বনে নিকুঞ্জ বনে যে খুঁজছেন শ্যাম কোথায় শ্যাম কোথায় এইবারে খুঁজতে 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 যে দেখে রাধার কুণ্ডুতে শ্যামনগর রাধা নাম লিখে যমুনার কুলে রাধা নাম লিখে তার মধ্যেও পড়ে আছে তা তখন এখন বৃন্দা যদি কি করে ডাকবে শ্যাম ওঠো তখন বৃন্দা যদি নুপুরের ঘড়ি করছে নুপুরের রাজা তো গোবিন্দ গোবিন্দ তো মুচ্ছাই পড়ে আছে রাধা নাম লিখে থাকে তাই সে রাধা নাম কেন লিখেছে একটু আগে বললাম যে যেই নাম সেই কৃষ্ণ বজনিষ্ঠ করি নামেরও সহিত আছে আপনে শ্রী বলি অর্থাৎ নামকে আশ্রয় করে রাখলে ধরে রাখলে নামই চলে আসবে তাই গোবিন্দ রাধা নামকে ভালোবাসেন তাই রাধা নাম লিখে তার উপরে শুয়ে আছে তাই গোবিন্দ এত দুঃখের নাম ছাড়ে নাই এত নাম ছাড়ে না নামকে আশ্রয় করে বসে আছে এত দুঃখের নাম ছাড়ে নাই আশ্রয় করে বসে এত নামের কৃপা হলে নামই মিলিবে নামের কৃপা হলে নামই মিলিবে তাই আগো সেও নাম ছাড়ে না তাই ললিতা তখন কি করলেন নুপুরের ধ্বনি করছে নুপুরের ধ্বনি ললিতা যাতে গোবিন্দ নুপুরের আওয়াজটা গোবিন্দ উঠে গেলেন উঠে ধুলো ধরছে তো তখন গোবিন্দ বলছে যে ও দিদি আমি ধুলো মাখিনি ধুলো বাতাসে লেগেছে গায়ে আমি ধুলো মাখিনি তাই গোবিন্দ বলছে যে এই ধুলো বাতাসে লেগে গেছে বাতাসে লেগেছে গায়ে আমি ধুলো মাখি না বাতাসে লেগেছে গায়ে আমি ধুলো মাখি না তাই যমুনার কুলে নিপহি ভুলে লোটাতে বনমালীকে শেষ তাই সেই যমুনার কুলে নিপহি ভুলে প্রদেশে বৃক্ষের মধ্যে যমুনার কুলে নিপহি ভুলে লোটাতে বনমালী লুকিয়ে আছে তখন বৃন্দা দিতে গেল আমার বৃন্দা দিতে আমার তো চলি না সে বলছে শ্যাম তুমি যখন ধুলো মাখনি আমিও তোমারই নিতে আসিনি আমি তোমাকে নিতে আসিনি বলছে ও দুটি এখানে তুমি কি জন্য এসেছো বলছি কেন তুমি জানো না আমাদের রাধা রানী মান রাজার পুজো করবে
করবে, তাই কুসুম তুলতে এসেছি। আমি কুসুম তুলতে এসেছি, বানে রাধার পূজা করবো, কুসুম তুলতে এসেছি। এই বলছে আমি মান রাজা রাধারানী মান রাজার পুজো করতে, তাই কুসুম তুলতে এসেছি। হ্যাঁ, তাই বলছে যে আমরা যত সঙ্গী আছি মান রাজার পুজো করবো, তাই আমরা কুসুম তুলতে এসেছি। তা বলছে কুসুম ফুল পেয়েছো? তা বলছে না, কুসুম পাইনি, একটা পেয়েছি। আবার ঝরা ফুল, তা ঝরা ফুলে তো পুজো হয় না, ঝরা ফুল পেয়েছে। তা বলছে যে অরুতি তুমি আমায় নিয়ে চলো না। তা তুমি বলছে যে না, আমার রাধারানী পুরুষদের যেতে বারণ করেছে, সেখানে পুরুষ যাওয়ার নিষেধ। হ্যাঁ, তাই পুরুষ যাওয়া যাবে না। তাহলে তুমি তো পুরুষ কি করে যাবে? তা বলছে অরুতি আমি তা জানি না, তুমি যে কোনো প্রকার হোক রাধারানীর কাছে আমাকে নিয়ে চলো। তা বলছে তুমি একটা এসে যেতে পারো, তুমি যদি মালিনী হতে পারো তাইলে যেতে পারো। আর বলছে যে তাহলে মালিনী বিষ কোথায় পাবো? তা বললো তোমার তো যোগ মায়া আছে, যোগ মায়াকে স্মরণ করো, তাহলে যোগ মায়া তোমাকে মালিনী বেশ দেবে। তখন গোবিন্দ স্মরণ করলো, যোগ মায়া মা মাগা, যোগ মায়া মা মাগা, যোগ যোগ মায়াকে স্মরণ করলেন, যোগ মায়া মালিনীর বেশ এনে দিলেন। তখন দুটি তখন গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিলেন। ওটার চার্জার এইটা না, এখানটাই ছিল তো। ওইখান থেকে দাও ওমরটা না ওমরটা ওটাই সে বলে ওরা বলে ও নিচে বলবে নিচে এখন চার্জ দিয়ে গানা অন্যটা দাও অন্যটা ওই কথা হবে না এই ওখানে তো হ্যালো, ফোন করে দিবি। হ্যাঁ ও আমার তো এখানে রয়েছে হ্যাঁ 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 ওই তো এখান থেকে সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ এই জন্য বলি নিচের সুইচটা খোলা আছে? না, না না, কোনো আছে, লক্ষ্মী মা আছে, তালা দিতে হবে না, এমনি গেট ভেঙে দিতে হবে। 10টা বাজে কাপড় আমার দেরি হলে তোরা উপরে চলে যাস, তালা মারা যাবে না, লাইট জ্বেলে গেট লাস্ট টাইম
বাড়ি গেছিস? দাও রাস্তায় দাও জয় রাধে জয় রাধে হ্যাঁ না করলে হবে তাতে জয় রাধে জয় নিতাই জয় গুরু। ওদিকে তো পিপিরা এসছে। তাই তাই বলছে জয় রাধে 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 তুমি যখন মানিবে সাজাইব সেনে যা সাজাই তাই মানায় অপূর্ব টানে। তুমি যখন মানিবে সাজাইব সেনে যা সাজাই তাই মানায় অপূর্ব টানে। তুমি যখন মানিবে সাজাইব সেনে যা সাজাই তাই মানায় অপূর্ব টানে। তুমি যখন মানিবে সাজাইব সেনে যা সাজাই তাই মানায় অপূর্ব টানে। তুমি যখন মানিবে সাজাইব এবারে যা সাজায় তাই মানায় অপূর্ব টানে। যা সাজাচ্ছে তাই মানাচ্ছে। এবারে গোবিন্দ গায়ের গোবিন্দ কুঞ্জে প্রবেশ করলেন আর দুটি তখন গোবিন্দের চূড়ার বাসি নিয়ে চলে গেলেন। চূড়ার বাসি নিয়ে চলে গেলেন তখন রাধা রানী হ্যাঁ ঠিক আছে Bluetooth mode. চলে গেলেন। আমি আশা করেছি তারপরে Power on. আমি জানি তাই অনেক জায়গায় দিচ্ছি কিছু পড়া নেই। আমার পড়া দিলে একটা সময় তোলা যায় সবাই নিয়ে গান করবে এই সময়টা হলো না। আমি সবসময় যিনি গান করতে বসি না তাই খবর সেটা সবাই যদি বুঝতে পারছি সেই সেই বুঝে আমি গান করছি। আমার ঘুরে বসে ভোর হয়ে গেল আমাদের জয় রাধে। তাই গোবিন্দ মালিক এসে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। একদিকে দুটি তখন চূড়ার বাসি নিয়ে গেলেন। রাধারানী চূড়ার বাসি দেখে বললেন যে ললিতে বৃন্দে তুই চূড়ার বাসি নিয়ে আসলো আমার গোবিন্দ কোথায়? তুই তোর গোবিন্দ কোথায় আমি কি জানি? তা বলছে চূড়ার বাসি তুই কোথায় পেলি? তা বলছে চূড়ার বাসি তুই কোথায় পেলি? তা বলছে আমি এটাই যমুনার তীরে পেয়েছি। রাধা রানী তো বের হলেন তাহলে আমার গোবিন্দ কোথায়? বলছে যেমন তুই মান করে গোবিন্দকে ত্যাগ করেছিস তোর গোবিন্দ এরকম মান করে চূড়ার বাসি ত্যাগ করেছে। তা রাধা রানী বললেন আমি মান করে গোবিন্দকে ত্যাগ করেছি, তো গোবিন্দ মান করে আমাকে ত্যাগ করবে, চূড়ার বাসি কেন ত্যাগ করলো? তাই বৃন্দা বলছে যে শুনতে কেন চূড়ার বাসি ত্যাগ করেছে? তাই বলছে যে চূড়াটা যে হেতু কহে লেখা রাধা নাম, চূড়াটা যে হেতু কহে বাসিটা যে হেতু কহে কাহে রাধা নাম, বাসিটা যে হেতু কহে রাধে, বাসিটা যে হেতু কহে তাই বলছে চূড়াটা যে হেতু কহে লেখা রাধা নাম, বাসিটা যে হেতু কহে কাহে রাধা নাম। এই বাসিতে রাধা নাম গায়, জয় রাধে শ্রী রাধে বলে, আর চূড়ায় রাধা নাম লেখা। তাই
তোমার মালায় এত গুণ, তাহলে তুমি কেন
এবার তো বিশাল প্রশ্ন। তা তখন গোবিন্দ বলছে, আর গিরি বলবো না, আমার যে লোক ছিল একজনকে আমি ভালোবাসতাম, তার সঙ্গে তো বকা কাটাকাটি হয়েছে, এবারে সে চলে গেল, এখন খাবো কি? এখন খাবো কি? তাই পেটে তাই মালা বিক্রি করে খাই, মালা বেঁচে আর খাই, কি করবো? তখন রাধাকে বলছে, রোমালিনী, তোমার যে দশা আমারও সেই দশা, আমারও ভালোবাসার লোক চলে গেছে, জানো? তা তুমি তো বললা যে এই মালা গলায় করলে বাঁধিনী কোনো কথা হয় না শরীরে, আর ভালোবাসার মানুষ কাছে চলে আসে। এই যে মালা চালিয়ে এর গুণকে বলি, এই মালা করলে পরে ভালোবাসার মানুষ দূরে গেলে আসে কাছে চলে আসে এই মালা করে। তাহলে এই মালা তোমারও দরকার, আমারও দরকার। এক কাজ করবো, তুমি একটা আমাকে করে দাও, আমি একটা তোমাকে করে দেবো। আর মালিনী বলে, না হয় নাকি? তুমি কোথায় রাজমালিনী আর আমি কোথায় মালিনী? তা বলছে, ও মালিনী, ওসব করে ব্যাপার না, দুঃখ তো সবারই সমান। তোমারও যেহেতু তোমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমারও ভালোবাসার মানুষ চলে গেছে, আমারও একই দুঃখ, কিছু ব্যাপার নেই। তুমি একটা মালা আমাকে করিয়ে দাও, আমি তোমাকে করিয়ে দেবো। তখন মালিনী এসে গোবিন্দ রাধা রানীর গলায় মালা পরিয়ে দিল। সে যতই মালিনী সাজু তার যাই সাজু, তখন বলছে, ও বন্ধু, তুমি এত চাতুরি কোথায় শিখিলে? ওই এমন মালিনীর দেশে আইলে এত চাতুরি শিখিলে কোথায়?
সেখানে তোমাদের খবর তুমি আমার হৃদয়ে থাকো আর বাহিরে রাখবো না। তাই ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা ভঙ্গিয়া গৌরাঙ্গ রাধা কৃষ্ণ দুই এক হয়ে মিলন হলো।
जय राधे श्री राधे राधा रानी की जय। ওকে ঢুকিয়ে দিন না কি দাদা পকেটে ঢুকিয়ে এই কল এটা হাওয়ায় কি আর থাকে কোথায় উড়ে চলে গেছে একটা সাদা প্লাস্টিক আমি কিন্তু ফেলে দিয়েছিলাম ওখানটা পেয়েছিলাম লাখের প্লাস্টিকটাই ও আচ্ছা আচ্ছা ওদি এইটা বন্ধ করার কথা ভালো আছে ভালো লাগে হ্যাঁ ভালো মানে ভালো লাগছে এই না দাদা আমি একটা প্লাস্টিক পেয়েছিলাম ও দিদি একটু চা খাবে হ্যাঁ বাবা দিদিমা একটু দাঁড়ান সবাই মিলে একটা ছবি তুলে নিই। দেখি দাদা এ আমার সাথে দেখি দেখি আসেন সবাই দিকে ভালো আছে সবাই মালা সবাই করো হ্যাঁ। আপনাদের তো আমাদের না হ্যাঁ সবাইকেই ভালো এই, আমাদের এই, ঠিক আছে এই, দুর্গা, দুর্গা। তুলবে কে ও এখানে আসেন কেমন আসো আসুন আসুন আসেন আসেন তুমি আবার চাদর তুলছো আসুন আসুন ঠিক আছে চালা 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 এটা আমার ফোনে একটু পাঠিয়ে দিন এখন ঠিক আছে ভালো ভালো গেছে খুব ভালো হয়েছে তাও তো সময় হ্যাঁ সময় শর্ট হয়ে গেছে হ্যাঁ দিদিরা কিন্তু সময় মতো পারছে না কীর্তন করা যে আমি একটু সঠিকভাবে একটু টাইম নিয়ে কী করবো তবু যেটুকুনি হলো আর কিন্তু হ্যাঁ তাহলে আপনি তোমার এই শরীর খারাপের পরেও তুমি যেটুকু করছো আর সময় মেন হচ্ছে সময় একটু পাচ্ছি না কীর্তন করার সবাই দেরি হয়ে যাচ্ছে আমাদের এই বিকালটা ঘাটটা একটু তুমি আরেকটা একটা অনুষ্ঠান করবা হ্যাঁ কালকে আবার বিকালটা আসবে বাড়ি তাই তার মধ্যে তুমি আরেকটা অনুষ্ঠান করো বিকালটা একটু আসবে ও আচ্ছা আচ্ছা ও তো 8 তারিখে যাওয়ার কথা ছিল কিন্তু হুট করে আবার পরশুদিনকে চলে গেছে তাই বিকাল বলছিল আসবে কিন্তু সেদিনকে